শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে বন্ধুরা কোনো পূজার ভিডিও আমি আনিনি। আজকে জগন্নাথ মন্দির সৃষ্টির ইতিহাস সম্পর্কে আমার যতটুকু জ্ঞান অর্জন করা আছে সেইটাই আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলে এলাম। পুরীতে দেশ এবং বিদেশ থেকে বহু মানুষ দর্শন করতে আসেন। আপনারা কি জানেন এই পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির কথা? কেমন করে সৃষ্টি হয়েছিল এই পৌরাণিক মন্দির? কবে থেকে শুরু হলো ভগবান জগন্নাথ দেবের পূজা? আসুন আজকের এই ভিডিওতে আপনাদের শোনাই পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে, পুরীর সৃষ্টির ইতিহাস। অনেক দিন আগেকার কথা। মধ্য ভারতে মালবা নামে এক রাজ্য ছিল, যে রাজ্যের রাজা ছিলেন রাজা ইন্দ্রদম্ন। রাজার মা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন ভরত। এটা শোনা যায় রাজা ইন্দ্রদম্ন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন, যার মনে একটাই ইচ্ছা ছিল যে কোনোদিন ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন। ভগবানের রূপ দর্শন করে উনার জীবন সফল হয়ে যাবে। একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদম্ন রাজপ্রাসাদে এলেন আর রাজাকে বললেন, কি রাজন, তুমি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত। তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্য রূপের নীলমাধবের পূজা করা হয়? তুমি কি ভগবান নীলমাধবের সেই দিব্য রূপ দর্শন করেছো? রাজা সন্ন্যাসীকে বললেন, আমি তো ভগবানের এই রূপের সম্পর্কে কিছুই জানি না। দয়া করে আপনি আমাকে বলুন ভগবান নীলমাধবের পূজা কোথায় হয়। সন্ন্যাসী বললেন, রাজন, আমি তো তা জানি না, তবে শুনেছি দিব্যমূর্তির পূজা নাকি খুব গোপনে করা হয়, তা কিন্তু কেউ জানে না। কোনো এক গুহায় সেই নীলমাধবের দিব্য রূপ আছে। এই বলে সন্ন্যাসী চলে গেলেন। রাজা ইন্দ্রদম্ন তার প্রধান পুরোহিত তার ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা বললেন আর নীলমাধবের খোঁজ করতে বললেন। বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর দিব্য রূপের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর যখন তিনি উড়িষ্যাতে পৌঁছালেন, তখন কিছু গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন কিছু শবর জাতির লোক আছে যারা নীলমাধবের পূজা করেন। নীলমাধবের মূর্তি কোথায় আছে তা কেউ জানে না। এই কথা শুনে বিদ্যাপতি সেই শবরদের কাছে গেলেন এবং শবর রাজা বিশ্বাবসুর সাথে দেখা করলেন। বিদ্যাপতি বিশ্বাবসুকে অনুরোধ করলেন যে নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যাওয়ার জন্য। বিশ্বাবসু সেই কথা শুনে তাকে বললেন, এ অসম্ভব, এই দিব্যমূর্তি আমি কাউকে দেখাতে পারবো না। এই কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হলেন এবং মনে মনে ঠিক করলেন, যেমন করেই হোক এই নীলমাধবের মূর্তি আমাকে দেখতেই হবে। কিছুদিন যাওয়ার পর বিদ্যাপতি বুঝতে পারলেন বিশ্বাবসু নীলমাধবের প্রধান উপাসক। উনি ভগবান নীলমাধবের মূর্তি কোন গুহায় লুকিয়ে রেখেছেন। বিদ্যাপতিও হার মানার পাত্র ছিলেন না, তাই তিনি সেই শবরদের রাজ্যেই বসবাস করা শুরু করলেন। আস্তে আস্তে শবর রাজার কন্যা ললিতার সাথে প্রেম হলো বিদ্যাপতির। তারা বিবাহ করলেন। কিছুদিন কেটে যাওয়ার পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বললেন সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতির নীলমাধবের মূর্তি দেখার সুযোগ করে দেয়। ললিতা পত্নী ধর্ম পালন করতে তার পিতার কাছে অনুরোধ করলেন তার স্বামী বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দর্শন করানোর জন্য। মেয়ের কথায় রাজি হলেন বিশ্বাবসু, কিন্তু শর্ত রাখলেন বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যাওয়ার সময় তার চোখ দুটি বেঁধে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি বিশ্বাবসু শর্তে রাজি হয়ে গেলেন। শর্ত অনুযায়ী পরের দিন চোখ বেঁধে নীলমাধবের গুহায় নিয়ে গেলেন। কিন্তু বিদ্যাপতি খুবই বুদ্ধিমান ছিলেন এবং চালাক ছিলেন। নীলমাধবের গুহায় যাওয়ার সময় রাস্তায় সরিষার বীজ ছড়াতে ছড়াতে গেলেন। বিদ্যাপতি যখন নীলমাধবের সেই দিব্য রূপ দেখলেন, তখন তিনি মোহিত হয়ে গেলেন। সেই অপরূপ রূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন। পরের দিন খুব ভোরে বিদ্যাপতি বার হয়ে গেলেন নীলমাধবের গুহার উদ্দেশ্যে। সরিষার বীজ লক্ষ্য করতে করতে পৌঁছে গেলেন নীলমাধবের গুহায়। ভগবান অন্তর্যামী। বিদ্যাপতির মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই অন্তর্ধান হলেন নীলমাধব। নীলমাধবের মূর্তি আর কোথাও খুঁজে পেলেন না। দুঃখী হয়ে মনে রাজার কাছে ফিরে এলেন বিদ্যাপতি। রাজাকে সব কথা জানালেন। রাজা সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের খোঁজে এলেন শবর রাজ্যে। কিন্তু এসে তিনি দেখলেন প্রভুর দর্শন যখন পেলাম না, তখন এ জীবন আর রেখে কি হবে।
সেই দুঃখে প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত উনি নিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন কুশসজ্জায় শয়ন করলেন। সে সময় দেবর্ষি নারদ রাজার স্বপ্নে এসে বললেন, হে রাজন, আপনার প্রাণ ত্যাগ করার কোনো প্রয়োজন নাই। এই স্থানে ভগবান জগন্নাথ দেব দারুক ব্রহ্ম রূপে পূজা নেবেন। রাজা এই কথা শুনে শান্তি পেলেন। একদিন রাত্রে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন এবং রাজাকে বললেন, তুমি আমার পরম ভক্ত, তাই ভক্তদের থেকে আমি দূরে থাকি না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি। পুরীর বুঙ্কি বুহা নামক স্থানে তুমি আমাকে দারুক ব্রহ্ম রূপে পাবে। তাই তুমি একটি দিব্য মন্দির প্রতিষ্ঠা করো। রাজা সেই স্থানে গিয়ে দারুক ব্রহ্মের সন্ধান পেলেন। যখন সেই দারুক ব্রহ্ম তুলতে গেলেন তখন এক চুলও নড়াতে পারলেন না। রাজা আদেশ দিলেন হাতি নিয়ে টানতে। সহস্র হাতি টেনেও সেই দারুক ব্রহ্মকে এক চুলও নাড়াতে পারলেন না। রাজা হতাশ হলেন। ভগবান সেই রাত্রে আবার স্বপ্ন দেখলেন। রাজাকে ভগবান বললেন, সবর রাজা বিশ্বাবসু আমার পরম ভক্ত, তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো। আর এই দারুক ব্রহ্ম নিয়ে যাওয়ার সময় একটি স্বর্ণ রথের ব্যবস্থা করো। রাজা পরদিন তাই করলেন। ভক্ত বিশ্বাবসুও এলেন। বিশ্বাবসু, বিদ্যাপতি ও রাজা তিনজনে মিলে দারুক ব্রহ্মকে তুললেন এবং সেই দারুক ব্রহ্মকে স্বর্ণ রথে চড়িয়ে মহা ধুমধামের সাথে সংকীর্তন করতে করতে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দির এবং এক দিব্য মন্দির তৈরির কাজ শুরু করলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সমুদ্রপ্রাপ্ত দারুক ব্রহ্ম পাওয়ার পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর নারদ মুনির আদেশ মতো দারুক ব্রহ্মের বৃক্ষ কাটিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন। রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরদের ডেকে পাঠালেন, কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেনি ঠেকানো মাত্রই সেগুলি চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। রাজা পড়লেন মহাবিপদে। সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা। আমি একটি বড় মূর্তি তৈরির কারিগর। আমি এই মূর্তি গড়তে পারবো। মূর্তি তৈরি করতে আমার একটি বড় ঘর আর 21 দিন সময় লাগবে। তবে আমার একটি শর্ত আছে, 21 দিন আমি দরজা বন্ধ করে আমার কাজ করব। আমাকে যেন কেউ বিরক্ত না করে। রাজা কারিগরদের কথা শুনে রাজি হলেন। শুরু হলেন মূর্তি তৈরির কাজ। 14 দিন কাজ চলল নিভৃতে। 14 দিনের মাথায় রানী ভাবলেন, কোনো শব্দ নেই, তাহলে কি কাজ সম্পূর্ণ হওয়ার আগে বৃদ্ধ কারিগর মারা গিয়েছেন? রানী জোর করে প্রহরীদের বাধা উপেক্ষা না করে দরজা খুলে দিলেন। দরজা খুলে রানী দেখলেন কারিগর নেই, শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি পড়ে আছে। রাজার কানে খবর যাওয়া মাত্রই রাজা ছুটে এলেন এবং রানীকে খুব বকাবকি করলেন। ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজার মনে খুব দুঃখ হলো। সেই রাত্রে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিলেন। আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে গিয়েছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এইরূপ মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি তোমার পূজা নেব। হে রাজন, সবর রাজা বিশ্বাবসু আমার পরম ভক্ত। বিশ্বাবসু আমাকে নীলমাধব রূপে পূজা করতেন, তাই যুগ যুগ ধরে তার এই বংশধরেরা আমার এই রূপে সেবা করবে। বিদ্যাপতির প্রথম স্ত্রী সন্তানরা আমার পূজা করবে এবং দ্বিতীয় স্ত্রীর ললিতার সন্তানরা আমার ভোগ রান্না করবে। লীলা ও মাধুর্য প্রকাশের জন্যই আমি এখানে এই রূপে পূজা নেব। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরটি হলো একটি দর্শনীয় স্থান। ইতিহাস ঘাঁটলে জগন্নাথ দেবের মন্দির সম্পর্কে নানা রহস্যের কথা শোনা যায়। মন্দিরের চূড়ার পতাকাটি ওড়ে হাওয়ার গতিবেগের বিপরীতে, আবার মন্দিরের চূড়ায় লাগানো সুদর্শন চক্রটি যে কোনো জায়গা থেকেই সোজা দেখা যায়। মন্দিরের উপর দিয়ে কোনো রকম পাখি বা এরোপ্লেন উড়ে যেতে পারে না। পুরীর মন্দিরের ছায়া কখনো ভূমিতে পড়ে না। সন্ধ্যাবেলায় মন্দিরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলে সমুদ্রের শব্দ শোনা যায়। ভোগ রান্না করার জন্য
উনানের সংখ্যা 752টি। উনানের উপরে 9টি পাত্র, একটির উপরে আরেকটি বসিয়ে রান্না করা হয়। আশ্চর্যের কথা হলো সবার আগে উপরের পাত্র এবং সব শেষে নিচের পাত্র রান্না করা হয়। কিছু অবিশ্বাস্য ঘটনা আছে যেটা এখনও বিজ্ঞানীরা দিতেই পারেনি। তো পুরী বেড়াতে গিয়ে সমুদ্রের জলে গা পা ডোবালেন, কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে একেবারেই কেউ ভুলে যাবেন না। তো বন্ধুরা, এই হলো পুরীর জগন্নাথ মন্দিরের সৃষ্টি ও জগন্নাথ দেবের আগমনের ইতিহাসের কথা। আমার যতটুকু জানা ছিল আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। আর জগন্নাথ দেবের স্নানযাত্রার পূজাবিধি আমি আগেই আমার চ্যানেলে শেয়ার করে রেখেছিলাম, আমি আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বন্ধুরা, আপনাদের দেখার হলে আপনারা দেখে নেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ দেব সকলের মঙ্গল করুন।